আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আমি এখন নারিকেল কুড়াবো। নারিকেলটা আমি বাড়ির থেকে নিয়ে আসছি। এটা কুড়িয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে, ওই কারণে আমি কুড়িয়ে নিব। নারিকেলটা ভেঙে নিতেছি। নারিকেলের পানি আগেই বের করে নেওয়া হয়েছে। এখন নারিকেলটা ভাঙা হয়ে গেছে। এখন আমি কুড়িয়ে নিব। যখন পিঠা তৈরি করব তখন নারিকেল দিয়েই পিঠা তৈরি করব। নারিকেলের এক পার্ট কুড়ানো হয়ে গেছে। এখন আরেক পার্ট নিয়ে নিব। আরেক পার্ট নিয়ে আমি নারিকেলটা কুড়াচ্ছি। দু পার্ট নারিকেল কুড়ানো হয়ে গেছে। এখন নারিকেলগুলা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি দুধ কচুর পাতা ভর্তা করব। দুধ কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে নিব। এই দুধ কচুর পাতার ভর্তা খেতে দারুণ লাগে। দেখেন, এগুলা হলো দুধ কচুর পাতা। আর এখানে আছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে দুধ কচুর পাতা ভর্তা করব। এখন আমি দুধ কচুর পাতাগুলা কেটে নেব ছোট ছোট টুকরো করে। পাতাগুলা আমি কেটে নিচ্ছি। সবগুলা পাতাই আমি একইভাবে কাটবো। সবগুলা পাতায় আমি কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে নিব। পাতাগুলা ধোয়ার পর আমি চিংড়ি মাছগুলা বেছে নেব। পাতাগুলা ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছও বেছে দিয়ে দিলাম। এখানে আমি রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কতগুলা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এখন অল্প পানি দিয়ে দিছি। এখন এগুলো সবগুলাই আমি সিদ্ধ করে নেব। সবগুলা আমি সিদ্ধ করে নিলাম, পাতা চিংড়ি মাছ সব কিছু। এখন বেটে নিব, বেটে ভর্তা করে নিব। পাটায় বেটে ভর্তা খেতে দারুণ লাগে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি ভর্তাটা বেটে নিচ্ছি।
ভর্তাটা আমি বেটে নিচ্ছি। এক বাটায় ভর্তা বাটা হবে না, আরেক বাটা দিয়ে ভর্তাটা বেটে শেষ করব। এক বাটা দেওয়া শেষ, এখন আরেক বাটা দিয়ে নিব। আরেক বাটা দিয়ে ভর্তা বানানো শেষ করলাম। এখন ভর্তা বানানো আমার শেষ। এখন আমি ফ্রিজে তুলে নিব। একবার এইভাবে দুধ কচুর পাতা ভর্তা করে খেয়ে দেখেন কতটা স্বাদ হয়। সব কাজ শেষ করে আমি নিচে গিয়েছিলাম দোকানে। এখন দোকান থেকে আমি কি কি নিয়ে আসলাম সেটা আপনাদেরকে দেখাবো। এটা হলো আইসক্রিম, আমার ছেলের জন্য এনেছি। দুইটা জুস নিয়ে আসলাম। একটা পাউরুটির প্যাকেট নিয়ে আসলাম। এখানে সিঙ্গারা এনেছি। আর এনেছি বাটার, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর দুইটা হুইল সাবান নিয়ে আসছি। সন্ধ্যাবেলায় আমার ছেলের বাবা ছেলের জন্য নাস্তা নিয়ে আসছি। দেখেন, এইগুলা হলো ছেলের নাস্তা সন্ধ্যায়। তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।